শুভ সকালের শুভেচ্ছা রইল সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করতে এলাম। প্রথমে আমি বানাচ্ছি ঝিঙ্গে ইলিশ। ঝিঙ্গে ইলিশ করার জন্য 4 পিস ইলিশ মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। কড়াতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নিয়েছি। ইলিশ মাছ বেশি ভাজার দরকার হয় না, সেটা মোটামুটি সবাই জানো। এবারে ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঝিঙ্গেগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে একটু টাইম নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে এলে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে এলে এবারে পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঝিঙেটা সেদ্ধ হয়ে এলে মাছটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আরও 7-8 মিনিট মতো রান্না করে নিয়েছি। মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তাহলেই রেডি আমার ঝিঙ্গে ইলিশ। নুনটাকে একটু দেখে নিয়েছিলাম ঠিকঠাক আছে কিনা। খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। তোমরা সবাই ট্রাই করে জানিও কেমন লাগলো। এবার আমি বানাবো ঢেঁকি শাক ভাজা। ঢেঁকি শাক ভাজা করার জন্য 2 মুঠা মতো ঢেঁকি শাক নিয়েছি। এই ঢেঁকি শাকগুলো আমাদের বাড়ির ওখানে আগে হয়ে থাকতো, খেতামই না, কিন্তু এখন কিনে খেতে খুব ভালো লাগে। আগে এতটা টেস্ট বুঝতামও না। আমাদের বাড়ি জলপাইগুড়ি, ওখানেই হতো আর কি, রাস্তার ধারে হয়ে থাকতো। এবার কিনে খেতে খুব ভালো লাগছে। এবারে আমি কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি। একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। একটা আলু কুচি দিয়েও ভাজা ভাজা করে নিয়ে ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি। আলুটা সেদ্ধ হলে শাকগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে শাকটাকেও ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবারে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লেগেছে। আজ এখানেই শেষ করছি।